हरे कृष्ण। श्रील प्रभुपाद की जय, परमाराध्य गुरुदेव की जय। हरे कृष्ण। आज सारा देशे नित्यानंद त्रयोदशी महोत्सव शुरू হয়েছে। কৃপাপূর্বক যারা আমাদের গুরু ভাই ভক্তরা, ইসকন ভক্তরা আছেন, তারা অবশ্যই মন্দিরে অবশ্যই আছেন, তারা মন্দিরে অবশ্যই সেবা করছেন। নিত্যানন্দর বিশেষ কৃপা। যারা ভক্তি জীবনে আসেন নাই, সাধারণ জনজাগতিক জীবনযাপন করছেন, আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের মনুষ্য জীবনটা কত দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনের একমাত্র উদ্দেশ্য হলো হরিনাম করা। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, শ্রী নিত্যানন্দ যে মহাকৃপা, মহাদয়াল, তার আবির্ভাব। আজকে সে সমস্ত কিছু তার কাছ থেকে আপনারা লুটে নেন। কৃষ্ণ এই নিত্যানন্দ প্রভু আসছেই শুধু কৃপা করতে, আপনাদের এত দয়া করার জন্য উনি আসছেন। আপনারা যদি কৃপা করে তার এই নিত্যানন্দ ত্রয়োদশী অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করেন, আপনাদের মহা কৃপা বর্ষণ হবে, আপনাদের মহা কল্যাণ হবে, মনুষ্য জন্ম সার্থক হবে। আপনারা ঘরে বসে না থেকে যেখানে আপনাদের আশেপাশে যেখানে আপনাদের আমাদের ইসকন মন্দির আছে, প্রভুপাদের সংস্থা আছে, সেখানে আপনারা চলে যান। সেখানে যে আপনারা ভক্ত সঙ্গ করে নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দর বিশেষ কৃপা নেন, নিত্যানন্দর অভিষেক দর্শন করেন, মহাপ্রসাদ আপনারা আস্বাদন করবেন। এইটাই হলো মনুষ্য জন্মের আজকের সে সার্থকতা। আপনারা ঘরে বসে থাকবেন না, যেখানে আপনাদের আশেপাশে আপনাদের ইসকন মন্দির আছে সেখানেই আপনারা চলে যান। চলে গিয়ে আপনারা সেখানে নিত্যানন্দর বিশেষ কৃপা প্রার্থনা করেন, যাতে আপনারাও সেই ভক্তি জীবনে আসতে পারেন, আপনাদের মনুষ্য জন্ম যেন সার্থক হয়। শুধু আসলাম আর গেলাম, সেটা তো আপনার মনুষ্য জন্মের কোনো সার্থকতা নেই। মনুষ্য জন্মের সার্থকতা হলো কৃষ্ণ ভজন। যে ব্যক্তি কৃষ্ণ ভজন না করে তার মনুষ্য জন্মই বেথা। আপনারা কৃপা করে কৃষ্ণ নাম করুন, নিতাইয়ের কৃপা হলেই আপনি কৃষ্ণর কৃপা লাভ করবেন। এই জন্য আপনাদের সকলের চরণে আপনি বিশেষভাবে প্রার্থনা করছি, আপনারা ঘরে বসে না থেকে অতি তাড়াতাড়ি আপনারা যেখানে আপনাদের মন্দির আছে সেখানেই আপনারা চলে যান, সেখানেই চলে আসুন। আয়সা আপনারা নিত্যানন্দের অভিষেক দর্শন করুন, ভক্ত দর্শন করুন, নিত্যানন্দের বিশেষ কৃপা প্রার্থনা করুন, যাতে আপনারা মনুষ্য জন্ম আপনাদের সার্থক হয়। এইটাই হচ্ছে মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য। আমরা মনুষ্য জন্ম কেন পাইছি? একমাত্র কৃষ্ণ ভজনের জন্যই তো মনুষ্য জন্ম। যদি সেই কৃষ্ণ ভজনই যদি না করতে পারি, তাহলে মনুষ্য জন্মের কী সার্থক আছে? আমরা কি পেলাম? একমাত্র আমাদের উদ্দেশ্য যে কিভাবে ভক্ত সঙ্গ করা যায়, কিভাবে কৃষ্ণ সেবা করা যায়, সেইটাই হলো মনুষ্য জন্মের কাজ। আপনারা ঘরে বসে না থেকে, আবার বলছি, কৃপা করে আপনারা যেখানে আছেন সেখানেই আপনারা আশেপাশে যে মন্দির আছে সেখানে আপনারা গিয়ে এই অনুষ্ঠানে যোগদান করুন। আপনারা ভক্ত সঙ্গ করুন, কিভাবে কৃষ্ণের সেবা করা যায় সেটা নিয়ে আপনারা চিন্তা করুন, সেভাবে অগ্রসর হন। তাইলেই আপনারা মনুষ্য জন্মে সুখী হতে পারবেন। সুখ কোথায়? সুখ একমাত্র কৃষ্ণ ভজনে। কৃষ্ণ ভজন না করলে কোনো ব্যক্তি সুখী হতে পারে না। আপনারা যত অর্থ থাক, যত ধন সম্পত্তি থাক, ধন সম্পত্তি অর্থ দিয়ে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। একমাত্র সুখী হতে গেলে আপনি কৃষ্ণ ভজন করতে হবে, ভক্তের সঙ্গ করতে হবে, মন্দিরে যেতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে, তবেই আপনি জীবনের মনুষ্য জন্মে আপনি সুখী হতে পারবেন। আপনি ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাই আছে। কৃষ্ণ যদি চায় আপনাকে আরও কিছু দিতে পারে। যদি আপনি কৃষ্ণ ভজন না করেন, তাইলে আপনি স্ত্রী পুত্র অর্থ সম্পদ আপনি কোনো মূল্যই আসবে না, কোনো কাজেই আসবে না। শুধু আপনি অর্থ দিয়ে নিজের জীবনকে সুখী করতে পারবেন না। নিজের জীবনকে সুখী করতে গেলে আপনি কৃষ্ণর সেবা করতেই হবে, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে, আপনার ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গের মাধ্যমে কৃষ্ণ সেবা করতে পারবেন, আর কৃষ্ণ সেবার মাধ্যমে আপনি মনুষ্য জন্মে আপনি সুখী হতে পারবেন। আপনি মনে করতেছেন আমার অনেক অর্থ আছে, সেই অর্থ দিয়ে আমি সুখী হব না, কখনোই সম্ভব না। অর্থ দিয়ে কখনোই সম্ভব না, সুখী হওয়া যায় না। একমাত্র সুখ হয়েছে জীবনের
কৃষ্ণ ভজনের। যে ব্যক্তি কৃষ্ণ ভজন না করছে সে অনুভব করতে পারবে না যে মনুষ্য জন্মের যে কী সার্থকতা। তাই আপনাদের চরণে আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা এখনও কৃষ্ণ ভজন করেন নাই, সময় নষ্ট না করে, সময় অপচয় না করে কিভাবে কৃষ্ণ ভজন করা যায় সেই দিকে আপনারা ধাপিত হন। তাইলেই আপনাদের মনুষ্য জন্মের সার্থক হবে এবং আপনারা সংসার জীবনে সুখী হতে পারবেন, মনুষ্য জন্মের কল্যাণ করতে পারবেন। আমরা এখানে কয়দিনের জন্য আসছি? সাধারণ কিছুদিন আমরা এখানে থাকব, তারপরে তো আমাদের এই দেহ ত্যাগ করে আরেক জায়গায় চলে যেতে হবে। যদি আমাদের মূল সম্পদ কি? আমাদের মনুষ্য জন্মের সম্পদ কি? আমাদের মনুষ্য জন্মের সম্পদ হচ্ছে হরিনাম। যে হরিনাম আমার সঙ্গে যাবে, যে হরিনাম আমাকে পরজীবনের কল্যাণ বয়ে আনবে, সেই হরিনামই যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই মনুষ্য জন্মে এখানে সম্পূর্ণ ব্যথা, সম্পূর্ণ ব্যথা। এই জন্য আপনাদের যারা হরিভজন করেন না, আপনাদের চরণে আমি বিনীতভাবে আমার প্রার্থনা করছি, যারা এই লাইভ ভাষ্যকার দেখছেন তাদের চরণে আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনারা হরিনাম করেন, কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণের সেবা করেন। আমাদের বিভিন্ন স্থানে ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দিরে যান, ভক্ত সঙ্গ করেন, ভক্তদের উপদেশ গ্রহণ করেন। ভক্তরা চাইবে আপনার জীবনে কিভাবে কল্যাণ হয়, তাদের সান্নিধ্যে আপনারা লাভ করেন, তাহলেই আপনারা জীবনের কল্যাণ, আপনার জীবনের কল্যাণ আসবে। যার কারণে আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব আবারও যে আপনারা হরিনাম করুন, হরিনাম করুন। নিত্যানন্দ ত্রয়োদশী আজকে নিতাই মানে মহারাজের কৃপা নিতাই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেন। যে নিত্যানন্দ এত দয়াল, সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে এর মতো দয়াল আর কেউ নাই। এই কারণে আপনাকে বারে বারে আপনাদেরকে বলছি যে আপনারা নিতাইয়ের কৃপা প্রার্থনা করুন, নিতাইয়ের চরণে আশ্রয় নেন, তাইলেই আপনি সমস্ত সুখ পাবেন। এই সংসার জীবনে অনিত্য জীবন, এই অনিত্য জীবনে ডুবে থেকে কোনো লাভ হবে না। অতএব আপনারা কখনোই অবহেলা না করে কিভাবে মনুষ্য জন্ম পেয়েছেন, কিভাবে সেই মনুষ্য জন্মটা কৃষ্ণের সেবায় লাগানো যায় সেই দিকে ধাপিত হন। শুধু অর্থই মানুষের জীবনে সুখ নয়, অর্থই মানুষের জীবনে শেষে একসময় অনর্থর কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে আপনাদের এই আজকে নিত্যানন্দের ত্রয়োদশীর দিন আপনারা নিতাই চরণে আত্মসমর্পণ করে মনুষ্য জন্ম সার্থক করুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।